যদি আজকের ক্লাসটি করো ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বের তোমার আর কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসে আপু তোমাকে যশোর বোর্ড 2023 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি সলভ করে দিব। আমরা অনেকেই মনে করি যে আসলে রাইট ফর্ম অফ ভার্ব মানে এইটা সলভ করতে, টপিকটা সলভ করতে আমাদের শত শত রুলস মুখস্থ করতে হবে। তুমি আপুর সাথে জাস্ট হচ্ছে 4 থেকে 5টা রুলস দেখবে এখন। এগুলো রুলস না, এগুলো হচ্ছে জাস্ট বেসিক। এগুলো হচ্ছে আমরা ক্লাস 1 থেকে পড়ে এসেছি। এগুলো আমাদের নতুন করে কোনো কিছু না, আহামরি কোনো কিছু মুখস্থ করতে হবে না। তুমি আবুর সাথে আগে আগে ক্লাসটা করো, এরপর আবু তোমাকে দেখাবে যে আসলে একই রুলস কতবার রিপিট হচ্ছে, কিভাবে হচ্ছে। আর একটা কথা বলে রাখি, রাইট ফর্ম অফ ভার্ব সলভিং এর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা ম্যান্ডেটরি বুঝতে হবে তা হচ্ছে টেন্সটা ধরতে হবে। যখন কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলা হবে মনে করবে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর হচ্ছে যে প্যাসেজটা আমাদের থাকবে এই প্যাসেজের প্রত্যেকটা লাইনে সাবজেক্ট হিসাবে কে আছে এটা বুঝতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সাবজেক্ট প্লুরাল হলে কি ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার। এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট। ওকে, এই জিনিসটাও শুধু মনে করে বসে থাকে এখন। আর বাকিটা আপু দেখাচ্ছে, দেখো এখানে কি বলেছে, ঢাকা দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। এখানে দেখো ফেস আনবিয়ারেবল ট্রাফিক জামস, কে ফেস করতেছে? ঢাকা শহর ফেস করতেছে। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে বলতো? ঢাকা। আর ঢাকা কি বলতো? ঢাকা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ধরো এটা থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার। হ্যাঁ, সাধারণ আমি কি বললাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হয়ে যাবে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অবভিয়াসলি ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট আছে ঢাকা সিঙ্গুলার, তাহলে আমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ফেসেস। এটা কি হয়ে যাবে? ফেসেস। ওকে, আনবিয়ারেবল ট্রাফিক জামস দেয়ার। দেয়ার এখানে বি ভার্ব লাগবে, মেনি রিজনস ফর দিস। মনে রাখো এখানে দেয়ার কোথায় আছে? বাক্যের শুরুতে আছে না? যখন বাক্যের শুরুতে ইট অথবা দেয়ার থাকবে এটাকে আমরা বলে থাকি ইন্ট্রোডাক্টরি ইট অর দেয়ার। ইন্ট্রোডাক্টরি ইট অর দেয়ার। আচ্ছা, ইটার ক্ষেত্রে আমরা সিঙ্গুলার বসাই, এটা হয়ে যায়। বাট দেয়ারের ক্ষেত্রে ইজও বসতে পারে, আরও বসতে পারে। এখন অনেকে বলবো এটা আবার কেমন কথা, দেয়ারের পরে তো আরই বসে না। দেয়ারের পর সাবজেক্টটা তুমি মানে ভার্বটা কিভাবে বসাবা, এটা হচ্ছে এই যে ভার্ব এখানেই তো বসবে, তাই না? গ্যাপ তো যেখানে আছে, এই ভার্বের পরে সাবজেক্ট যে আছে এই সাবজেক্ট অনুযায়ী এখানে মানে ভার্বটা বসাতে হবে। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে ভার্বের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব মানে ভার্ব বসবে। ওকে, তাহলে দেখো এখানে বির পর কি আছে? মেনি রিজনস। দ্যাটস মিন্স এটা কি আছে? প্লুরাল আছে। তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে কি? প্লুরাল হয়ে যাবে, ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। দ্যাটস মিন্স আমরা এখানে কি লিখবো? আর। ওকে, দেয়ার আর মেনি রিজনস ফর দিস। এরপরে দেখো কি বলেছে, দ্য ইভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস এন্ড পপুলেশন। হ্যাঁ, মানে কি যে কি বৃদ্ধি পাচ্ছে এখানে? যানবাহন এবং পপুলেশনের কথা বলা আছে। তাহলে এটা সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে আমার ভার্বটাও এখানে আবার কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে, ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। দ্যাটস মিন্স আমরা এখানে কি লিখবো? ইজ লিখবো, ইজ মেইন রিজন। এরপর দেখো ডিউরিং আ ট্রাফিক জ্যাম পিপুল, একটু খেয়াল করো, পিপুল হ্যাজ টু সাফার মাচ। কি বলেছিলাম? সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। এখানে সাবজেক্ট কি আছে? পিপুল। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল আছে। তাহলে আমার ভার্বটাও কি হয়ে যাবে? ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। এখন প্লুরাল ভার্ব কি? হ্যাভ না হ্যাজ? অবভিয়াসলি হ্যাভ। হ্যাজটা আবার কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। এরপরে দেখো দে হ্যাভ টু, কি বলা আছে? দে হ্যাভ টু মুভ ইঞ্চ বাই ইঞ্চ, মানে তারা হচ্ছে একটু একটু করে নড়াচড়া, মানে ইঞ্চি ইঞ্চি করে নড়াচড়া করে, এটাই বুঝিয়েছে, মানে এত পরিমাণ জ্যাম। তাহলে দেখো এখানে কি আছে? টু আছে, গ্যাপের পর কি আছে? টু আছে। মনে রাখবা টুর পর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এটা কি হয়ে যাবে? এখানে মুভ, এটা হয়ে যাবে হচ্ছে মুভ। এরপরে দেখো কি বলেছে, দে হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার আফটার আওয়ার্স। কি বলেছে? দে হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার আফটার আওয়ার ফেস আনবিয়ারেবল সাফারিংস। কি 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 করে তারা হচ্ছে, দেখো কি বলেছে, দে হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার আফটার আওয়ার্স, হ্যাঁ, ফেস আনবিয়ারেবল সাফারিংস। তাহলে দেখো এই বাক্যে ভার্ব কয়টা? দুইটা ভার্ব আছে। তাহলে মনে রাখবা যখন একাধিক ভার্ব থাকবে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসে, দ্বিতীয় ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখবো? ফেসিং। আমরা এখানে কি লিখবো? ফেসিং লিখবো, অর্থাৎ দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। এরপরে দেখো কি বলেছে, এগেইন দ্য রোডস অফ ঢাকা সিটি। একটু খেয়াল করো এখানে সাবজেক্ট কে? দ্য রোডস অফ ঢাকা সিটি, মানে ঢাকা শহরের সব রাস্তাকে বলা হয়েছে। সিঙ্গুলার না প্লুরাল? অবভিয়াসলি প্লুরাল। তাহলে ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে কি লাগবে? একটা বি নট লাগবে, তার মানে কি? এম ইজ আর। তাহলে এখানে আমরা কি বলতে পারি? নট। হ্যাঁ, আমরা এখানে কি আনবো? আর নট, এম ইজ আর। ওকে, দ্য রোড অফ ঢাকা সিটি আর নট স্পেশিয়াস। Only 7% of Dhaka falls in a traffic jam
দেখো হি, এখানে কি বলা আছে, হি নট নো হোয়েন হি উইল রিচ হোম, মানে কি সে জানে না যে সে কখন বাসায় ফিরবে। তাহলে যেহেতু সাবজেক্ট আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে কি লিখবো, হি ডাজ নট নো, হি ডাজ নট নো, মনে রাখবো ডাজ নট এর পরে ভি ওয়ান ফ্রম বসে, হি ডাজ নট নো। ওকে, হোয়েন হি উইল রিচ হোম, সামটাইমস এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার। দেখো অনেক সময় কি হয়, 1 কিলোমিটার তোমার পৌঁছাতে অ্যান আওয়ার টু ক্রস, মানে এটা পার করতে তোমার হচ্ছে 1 ঘন্টা লেগে যায়। তাহলে উদ্দেশ্য বুঝাচ্ছে না, সরি উদ্দেশ্য না, মানে হচ্ছে লেগে যায়, তাহলে মানে হচ্ছে সময় নেয় অর্থে তুমি এখানে ক্যান টেকও বলতে পারো, আবার হচ্ছে শুধু টেক্সও বলতে পারো, দুইটাই কারেক্ট। ওকে, আমরা এখানে ক্যান টেকটাই বসাই, মডেলটা বসাই, মডেলের পর ভি ওয়ান ফ্রম বসে। ওকে, এরপরে দেখো কি বলেছে, অফিশিয়াল স্কুল গোয়ার্স find it very difficult reach their destination in time, মানে তাহলে পৌঁছাতে সময় নেয়, তাহলে এটা উদ্দেশ্য। তাহলে আমরা এখানে কি লিখবো, টু রিচ, এখানে আমরা ইনফিনিটিভ করে দিব, আমরা এখানে কি লিখবো, টু রিচ। ওকে, এরপরে দেখো কি বলেছে, আওয়ার গভর্নমেন্ট ট্রাই হার্ড এন্ড সোল টু সলভ দিস প্রবলেম, মানে আমাদের সরকার মানে হার্ড এন্ড সোল চেষ্টা করছে, তাহলে এটা চেষ্টা করেই যাচ্ছে প্রতিনিয়ত অর্থে, এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো, ইজ ট্রাইং, আমরা এখানে কি লিখবো, ইজ ট্রাইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিব। ওকে, হার্ড এন্ড সোল। তারপরে দেখো ফ্লাইওভারস বিল্ড ইন ডিফারেন্ট প্লেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যামস, তাহলে অনেক জায়গায় কি হচ্ছে, ফ্লাইওভার তৈরি করা হচ্ছে, এটা আমরা তৈরি করা হচ্ছে অর্থে প্যাসিভ করে দিব। তাহলে আমরা এখানে কি লিখবো, প্যাসিভে আর, কারণ কি আর কেন হবে, ফ্লাইওভারস আছে, আর বিল্ড। ওকে, এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে হচ্ছে বিসাইডস ট্রাফিক পুলিশ এন্ড সার্জেন্টস, একটু খেয়াল করো, ট্রাফিক পুলিশ আর সার্জেন্টকে আমরা দেখতে পাই ফিলিং কেসেস এগেইনস্ট ভেহিকলস ব্রেকিং রোড ট্রান্সপোর্ট, মানে হচ্ছে তারা যদি রুলস ভঙ্গ করে আর কি। তাহলে এখানে দেখো সাবজেক্ট কি আছে, প্লুরাল, তাহলে এখানে আমরা দেখতে পাই হচ্ছে প্যাসিভ করে দিব, আর সিন, এটা হয়ে যাবে হচ্ছে আর সিন। তাহলে দেখো আপু কি বলেছিলাম, জাস্ট কয়েকটা রুলস দেখো, বেশিরভাগ ক্ষেত্রে এখানে কি চলে আসছে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়ে যাবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। বি ভার্বটা আমার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বসাবো, আমি যারে যেখানে আমি বসাইলাম, যেমন আমরা এখানে কি করেছিলাম দেখো, আর নট, কারণ এখানে কি বলছে, বি নট লেখা আছে, হ্যাঁ বি নট লেখা আছে, তাহলে আমরা এখানে আর নট ব্যবহার করে দিলাম। এরপরে দেখো কি বলেছি, প্যাসিভ করে দিলাম, বিভিন্ন জায়গায় হচ্ছে অন্যের, যখন সাবজেক্টের দ্বারা না হয় অন্যের দ্বারা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্যাসিভ করে দিব, প্যাসিভ কি বি প্লাস ভি3। ওকে, এরপর দেখো যদি প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর আমরা আইএনজি করে দিব, টু আসলে টুর পর ভি1 করে দিব, উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ করে দিব। ওকে, তাহলে আশা করছি আপু তোমাকে খুব ইজিলি রাইট ফর্ম অফ ভার্বের এই কোশ্চেনটা সলভ করে দিতে পেরেছি। তোমার সাথে আপুর আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।